হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের যে ভিডিওটি আছে সেটা হচ্ছে উইন্ডোজ 11 ফুল লোডিং কীভাবে আপনারা করবেন এবং কী কী কনফিগারেশন করতে হবে তার উপরে ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমরা কোন ডেটে ভিডিওটা করছি। এটা যেটা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্টে F2 দিয়ে আমাদের কিন্তু বায়োস মেনু ওপেন করে নিয়েছি, কনস্ট্যান্ট F2 প্রেস করে বায়োস মেনু ওপেন করে নিয়েছি। তারপরে আমরা এখান থেকে দেখছেন অ্যাডভান্সে মোটামুটি সব কিছু ঠিকই আছে। তারপর সিকিউরিটি কিন্তু ডিসেবল করা আছে। তো ঠিক আছে, এবার আমরা বুটিং সেকশনে ঢুকবো। বুটিং সেকশনে চলে আসলাম। বুটিং সেকশনে চলে এসে দেখছেন যে আমাদের এখানে হার্ড ড্রাইভ কিন্তু সিলেক্ট হয়ে আছে ফাস্ট বুট। তো এটাকে চেঞ্জ করে আমরা স্যান্ডিস্ক করে দেবো। আমাদের যেটা বুটেবল পেন ড্রাইভ আছে সেটাকে সিলেক্ট করবো, স্যান্ডিস্ক UEFI 1 এটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা নর্মালি F10 দিয়ে সেভ অ্যান্ড এক্সিট করে দিতে হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের F4 ইউজ করতে হবে। এবার ইয়েস করে দেবো, অর্থাৎ সেভ দেন কন্টিনিউ। কিছুক্ষণের মধ্যে এখানে বুটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন SRL লোগো চলে এসছে, অর্থাৎ বুটিং নিচ্ছে। যেহেতু SSD নেই তো খুব একটা বেশি ফাস্ট নয় হার্ড ড্রাইভের জন্য, তাও মোটামুটি ভালোই ফাস্ট আছে। দেখছেন পুরো সিস্টেমটা লোডিং হয়ে গেছে, এসে গেছে আমাদের ইন্টারফেস। এখানে আমরা সিলেক্ট করতে হবে যেটা আছে ফার্স্ট অপশানটা, সেটা অ্যাজ ছেড়ে দেবো। পরেরটা আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। সেটাকে জাস্ট টিক করে নেক্সট করে দিতে হবে। দেন আমাদের নোটিশ আসবে। নোটিশটা হচ্ছে লাইসেন্সের জন্য, এখানে জাস্ট নেক্সট করে দেবো। তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করব, প্রসেস হবে। লাইসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখছেন, প্লিজ ওয়েট দেখাচ্ছে, সার্চিং ফর ডিস্ক। তো ডিস্কগুলো এবার শো করবে যে কোন ডিস্কে আপনি অ্যাকচুয়ালি আমাদের ওএসটাকে রাখতে চান এবং তারপরে বুট করাবেন। তো আমি এখানে একটা কথা আপনাদেরকে বলে দেবো, নিচের যে ডিস্কটা আছে ডিস্ক 1 সেটা কিন্তু আপনাদের ভুলেও ডিলিট করলে চলবে না, কারণ ডিস্ক 1টাই হচ্ছে আমাদের পেন ড্রাইভের সেকশন যেটার মধ্যে আমাদের ওএসটা আছে। তো এখানে দেখছেন যে ডিস্ক 1 এখানে ওয়ার্নিংও দিচ্ছে, ইয়েলো কালারে ওয়ার্নিং দিচ্ছে যে এই ডিস্কের মধ্যে কিন্তু কোনো প্রকার বুটেবল সিস্টেম ইনস্টল করা যাবে না, কারণ এই সিস্টেমটাই এর মধ্যে আছে, সেই জন্যেই এটাকে শো করছে। তো উপরের যেগুলো আছে ডিস্ক 0 যতগুলো পার্টিশন আছে আমরা সবগুলোই ডিলিট করে দেবো, কারণ ডেটা আমাদের ব্যাকআপ হয়ে গেছে। বাদবাকি কোনো কিছুরই প্রয়োজন নেই, আমরা ইউজারের থেকে সম্পূর্ণ কিছুই জিজ্ঞাসা করে নিয়েছি। তো ঠিক আছে, বাদবাকিগুলো আমরা এক এক করে ডিলিট করে থাকবো। দেখছেন ফার্স্টেরটা ডিলিট করছি, আনলোকেট হয়ে গেল। তারপর একটা ডিলিট করব, এক এক করে আনলোকেট হয়ে যাবে, যেটা যেটা ডিলিট হয়ে যাবে। দেখছেন সবগুলো হয়ে গেছে, প্রায় একটা বাকি আছে, সেটাও আমরা ডিলিট করে দেবো। হয়ে গেছে, দুটোই ফাঁকা আছে, একটা আনলোকেট স্পেস এবং একটা আমাদের পেন ড্রাইভের সেকশন। আনলোকেট অ্যাসিটি ছেড়ে দেবো এবং আনলোকেটের উপরে ক্লিক থাকা অবস্থায় একবার রিফ্রেশ করে নেবো আমরা সিস্টেমটাকে। একবার রিফ্রেশ করার পরেই কিন্তু আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। রিফ্রেশ না করলেও চলবে, কোনো সমস্যা নেই। একবার রিফ্রেশ করে নিলাম আমরা, ঠিক আছে, সব কিছু ওকে আছে। আনলোকেটে সিলেক্ট রেখে দেবো, রেখে দিয়ে নেক্সট করে দেবো। দেখছেন রেডি হচ্ছে ইনস্টলেশনের জন্য। ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এখানে বেশ কিছুটা টাইম নেবে, তো আমরা ভিডিও কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখতে থাকুন। দেখছেন প্রসেসটা হচ্ছে এক এক করে, কন্টিনিউয়াস চলতে থাকবে।
তো এই ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যাবে, তো সেই জন্য এই ভিডিওটার একটা নেক্সট পার্টও আসবে, যেখানে আমরা আফটার ইনস্টলেশন কী কী ড্রাইভার লাগে এবং সেই ড্রাইভারগুলো কীভাবে আপনি একসাথে ইনস্টল করবেন, তারপরে আমরা একটি নেক্সট ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব, যার ফলে আপনাদের ওএস ইনস্টল করার পরে যেন কোনো প্রবলেম না আসে, ড্রাইভার রিলেটেড ইস্যুর জন্য আপনাদের সিস্টেমে যেন কোনো প্রকার প্রবলেম না আসে তার জন্য। তো দেখছেন ইনস্টলেশন হচ্ছে, আমাদের জুম আউট হয়ে গেছে, আমরা একবার ফোকাসে ক্লিক করব, ফোকাস করে ব্যাস ফোকাস হয়ে গেছে। দেখছেন ইনস্টলেশন হচ্ছে, 0% আছে, খুব তাড়াতাড়ি এটা ফুল হয়ে যাবে। একটু একটু করে হচ্ছে, একটু সময় লাগবে। দেখছেন চলছে। তো আপনারাও যদি আপনাদের সিস্টেমে কোনো ওএস রিলেটেড প্রবলেম থাকে বা আমাদের কাছ থেকে যদি ওএস লোড করতে চান, ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে উইন্ডোজ 11-এর লেটেস্ট সফটওয়্যারের কপি লোড করে দেবো কোনো প্রবলেম ছাড়াই, এবং ফুল অ্যাক্টিভেশন থাকবে। অ্যাক্টিভেশনের জন্য এক্সট্রা চার্জ আছে, কারণ কিটা আমাদেরকে বাই করতে হয়। দেখছেন ইনস্টল হচ্ছে। প্রসেস প্রায় হয়ে এসছে, ব্যাস হয়ে গেল ইনস্টলেশন, বুটিং কমপ্লিট প্রায়। দেখছেন অ্যাসেটের লোগো চলে এসছে, অর্থাৎ বুটিং নেবে। পুরো সিস্টেম আমাদের প্রায় রেডি। আমরা একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কিছু সময়ের জন্য, কারণ এখানে একটু টাইম নেবে, 1-2 বার কম্পিউটার রিস্টার্ট নেবে, নিয়ে পুরো সিস্টেমটাকে ওকে করে দেবে এবং অ্যাজ ইট ইজ চলে আসবে। দেখছেন একবার বুটিং নিয়েছে, একবার রিস্টার্ট নিয়েছে, আবার এই ইনস্টলেশনের কিছুটা অংশ বাকি আছে, সেটা কমপ্লিট করছে, তারপরে আবারও একবার পুরো রিস্টার্ট নেবে সিস্টেম নিয়ে, কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। জাস্ট দেখতে থাকুন। এই ভিডিওটা আপনারা যেখানে সেখানে স্কিপ করে দেবেন না, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে যদি আপনারা নিজে থেকে ওএস লোড করতে যান। আমরা কিন্তু পুরো জিনিসটাকেই ফুল কভার করার জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। আমাদের সমস্ত ভিডিওগুলোই আমরা ফুলটা কভার করার চেষ্টা করি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হয়, কারণ টাইমের একটা বিষয় আছে, তো সময়টাও ম্যাটার করে। আর কিছু ক্ষেত্রে আমাদেরও কাজের চাপ থাকে, সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না। তার মধ্যেও যতটা আপনাদেরকে দেখানো যায়, যতটা আপনাদেরকে বোঝানো যায় এবং কন্টেন্ট শেয়ার করা যায়, তার পুরোপুরি আমাদের চেষ্টা থাকে। তো দেখছেন প্রায় হয়ে গেছে, আর একটু আমাদেরকে ওয়েট করতে হবে। পুরো সিস্টেম আমাদের লোডিং হয়ে উইন্ডোজ 11 চলে এসছে আমাদের এখানে। তো উইন্ডোজ 11 এখানে চলে এসছে, আমাদের কিন্তু সিস্টেম কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। এখানে আমরা ইন্ডিয়া থাকবে, সিলেক্ট থাকবে, নেক্সট করব। নেক্সট আপনাদের এখানে যেটা আছে ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করব। নেক্সট আমরা স্কিপ করব, আমাদের কোনো অ্যাডিশনাল কিবোর্ড লাগবে না এই মুহূর্তে, তো আমরা এটা স্কিপ করে দেবো। এখানে আমরা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট করে দেবো, ইন্টারনেট কানেক্টিভিটি করব না আপাতত, পরে ওটা দেখে নিচ্ছি। এর মানে এই নয় যে আপনার সিস্টেমে ইন্টারনেট চলবে না, ইন্টারনেট চলবে, কিন্তু এই মুহূর্তে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি করব না, কারণ ওই ড্রাইভার নিয়ে প্রচুর মাথা ব্যথা করবে। এখন ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে দিলে প্রচুর সময় নিয়ে নেবে। তো জাস্ট আমরা এখানে নামটা এন্টার করে দেবো মাই পিসি বলে, পাসওয়ার্ড অ্যাজ ইট ইজ ছেড়ে দিচ্ছি, পাসওয়ার্ড এখন দিচ্ছি না। তো এখানে সমস্ত পারমিশন যা থাকবে, অন থাকলেও কোনো সমস্যা নেই, অফ থাকলেও একটা দুটো কোনো সমস্যা নেই। যাই হোক আমরা অন অবস্থায় রাখবো এবং নেক্সট করে দেবো, অ্যাকসেপ্ট করে দেবো। দেখছেন আমাদের একটু সময় নেবে, মানে ও আর একবার রিস্টার্ট নিচ্ছে, আর একবার রিস্টার্ট নিয়েই ব্যাস চলে এসছে কিন্তু। তো চলে এসছে প্রায়, একটু সময় নেবে।
তো খুব সহজেই কত সুন্দরভাবে আমরা ওএসটা লোড করে দিলাম, দেখলেন 25H2 এই ভার্সন আমাদের কিন্তু ইনস্টল হয়েছে। লেটেস্ট যেটা আছে উইন্ডোজ 11-এর সেই ভার্সনটা আমরা ইনস্টল করেছি। আমরা সবটা রিফ্রেশ করব, এক এক করে রিফ্রেশ করে দেবো আমরা, এক দুবার রিফ্রেশ হয়ে গেছে। তো আমরা অ্যাবাউট পিসিতে গিয়ে আমরা দেখিয়ে দেবো যে অ্যাবাউট পিসি ওপেন হবে। ওপেন হলে এখানে দেখতে পাবেন পুরো সিস্টেম কনফিগারেশন প্লাস ওএস এর কনফিগারেশন ফুল দেখতে পাচ্ছেন। সিস্টেম আমাদের যেটা আছে সেটা শো করছে, 8GB র্যাম আছে, ঠিক আছে, আর ইন্টেল পেন্টিয়ামের প্রসেসর। এখানে উইন্ডোজ 11 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ চলে এসছে। 25H2 যে ভার্সনের কথা বলেছিলাম সেই ভার্সন কিন্তু ইনস্টল হয়েছে আমাদের সিস্টেমে। তো এরপরে আমরা লাইসেন্স করিয়ে দেবো, কি দিয়ে আমরা লাইসেন্স পরে করিয়ে দেবো। দেখছেন রিফ্রেশ করে দেবো এক দুবার। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। তো আপকামিং ভিডিওতে যেটা বলছিলাম যে এরপরে কিন্তু আমাদের ড্রাইভার ইনস্টলেশনের একটা বিশাল সেকশন থাকে, এবং আমরা কিন্তু এখানে MS অফিস ইনস্টল করিনি এখনও পর্যন্ত। তো নেক্সট ভিডিওতে আমরা ড্রাইভার ইনস্টলেশনের সেকশনটা দেখিয়ে দেবো, কারণ ওটাও একটা বড় পার্ট আছে। যেহেতু আমাদের কাছে তো পেন ড্রাইভে অ্যাভেলেবেল থাকে, তো আমাদের ঝট করে হয়ে যায় ড্রাইভার ইনস্টলেশনের সেকশনটা। কিন্তু আপনাদের কাছে যেহেতু পেন ড্রাইভ থাকবে না, তো আমরা ওয়েবসাইট দিয়ে করবেন, তো আমাদের স্ট্রং ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে।